দিন শেষের আগত সন্ধ্যার ব্রাহ্ম মুহূর্তে অতি সন্তর্পণে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন নরেন। দেখলেন কঙ্কালসার পার্থিব দেহ ঘরে স্বয়ং পরমেশ্বর তন্দ্রাচ্ছন্ন হয়ে শায়িত আছেন। জোর হাতে ঠাকুরের চরণ তলে বসে প্রার্থনা করতে লাগলেন, তোমার দেখানো পথে যেন চলতে পারি প্রভু, তোমার বাণী, তোমার মত যেন গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দিতে পারি। তুমি আমাকে শক্তি দাও প্রভু। হঠাৎ ঠাকুর উঠে বসলেন, কাঁদতে লাগলেন। নরেন উঠে এসে ঠাকুরের মুখের নিচে নিজের দুই হাত পাতলেন। ঠাকুরের মুখ থেকে নির্গত রক্ত আঁচলা ভরে ধরে ঠাকুরের দিকে চেয়ে থাকলেন। ঠাকুর দু চোখ খুলে নরেনের সর্বাঙ্গ দর্শন করে মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। দুই চক্ষুর মহামিলন হলো। হঠাৎ নরেন সেই আঁচলা ভরা রক্তরূপী অমৃত পান করে পূর্ণ ব্রহ্মকে নিজ সত্তায় অধিষ্ঠিত করলেন। মন্দির থেকে থেকে তখন ভেসে আসছে ঘণ্টা শঙ্খধ্বনির আওয়াজ। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ।